আপনারা দেখছেন বিবিপি টিভি বাংলা। একেবারে অশোকনগরে এই বছর শুধু পুজো হচ্ছে না, চারিদিকে মানুষের যে কণ্ঠ, মানুষের যে আর্তনাদ, তার জন্য আমরা কিছু ক্লাবকেও দেখতে পাচ্ছি। অশোকনগরে প্রচুর পুজো হয়েছে এবার, কিন্তু আমরা সমস্তটা তুলতে পারিনি, কারণ অশোকনগরটা তো আর ছোট্ট নয়। বা শান্তিনিকেতনের মতন একটা জায়গা হলে আমরা তুলতে পারতাম, কিন্তু এটা শান্তিনিকেতন থেকে অনেক বড়। আমাদের অশোকনগরে একটা শান্তিনিকেতন আছে, অর্থাৎ হাবড়ায়, ওখানেও শান্তি নিকেতন আছে, আপনারা দেখতে পাবেন। অর্থাৎ কলেজ এবং শিক্ষার্থীদের অশোকনগরে কোনো অভাব নেই। আর আমরাও দেখতে পাচ্ছি মানুষের কাজ করার জন্য নবযুবক সংঘ, অর্থাৎ অশোকনগর বিজয় ফার্মেসির মোড়ে, এখানে মায়ের দীপাবলির আরাধনা করা হয়। শুধু আরাধনা করা হয় এই কথাটা বলা যাবে না, দীপাবলির আরাধনা আমরা দেখেছি অশোকনগরে, এবারে আমরা দেখছি মানুষের কাজ হচ্ছে। একেবারে মানুষ নয়, অনেক রকম মানুষ, যারা দুস্থ নয় তারাও এসছেন, যারা দুস্থ তারাও এসছে। যাদের সাহায্য করার কথা, সাহায্য নেওয়ার জন্য যে মানুষ আসে, সেটা অশোকনগরে আমরা আগেও দেখেছি। একেবারে মায়ের মণ্ডপ এখনো ভাঙা হয়নি, আস্তে আস্তে খোলা হচ্ছে, তার মধ্যে মানুষের কাজও হচ্ছে। আমরা জানার চেষ্টা করবো, একেবারে নবযুবক সংঘ লেখা রয়েছে, দাদাদের কাজ আমরা দেখেছি পূর্বেও। আমরা জানার চেষ্টা করবো এবার কত বছর পুজো ছিল দাদা? 40তম পড়লো পুজো আমাদের। আর আমার নাম হচ্ছে নারায়ণচন্দ্র দে, আমি এই নবযুবক সংঘ ক্লাবের পুজো কমিটির সভাপতি। আমরা বিগত কয়েক দশক ধরে আমরা এরকমভাবে গরিবদের পাশে দাঁড়িয়ে পুজো কমিটি পুজো সম্পন্ন করে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করি। এইবারও সেই অনুষ্ঠান চলছে, এখনো চলছে, আরও অনেক বাকি আছে যারা পায়নি এখনো, তারা নিশ্চয় পাবে। প্রায় 150 জনের জন্য আমরা আয়োজন করেছি। আগামী দিন আমরা চেষ্টা করব যাতে এটা ডাবল করতে পারি, আরও বেশি করতে পারি, তার চেষ্টা আমাদের থাকবে। এই কথা বলে আমি অশোকনগরবাসী হিসাবে আমি আমাদের যারা এই যে পুজোর মধ্য দিয়ে মানুষকে এইভাবে পাশে পাচ্ছেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ আমি এগুলো বরাবরই পছন্দ করি। কতজন মানুষের আমরা এই মুহূর্তে আমাদের এবার বোধহয় কত 100 পার হয়ে গেছে, 150 কাছাকাছি, 150 কাছাকাছি প্রায় 1 কিলোমিটার। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। সহযোগিতা বলতে ক্লাবের সদস্য এবং আশেপাশে যারা বাসিন্দারা আছেন, সবাই মিলে আমরা এই যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি এবং সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করি। এটা আমাদের আচ্ছা, পুজোর তো একবারে শেষ, তারপরে মানুষের কাজ করছেন। তো পুজোর আকর্ষণ কি ছিল? এবার অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছরের ন্যায় এবছর আমাদের পুজো হয়। পুজোর পরেই আমাদের পুজোর বিসর্জনের পরের দিন থেকে আমাদের প্রায় 150 লোকের শাড়ি বিতরণ করা হয়। গরিব, সাধারণত মানুষ গরিব, এবার শুধু শাড়ি বিতরণ করা ভুল হবে। শাড়ি বিতরণ করার পরে আমাদের যে কজন লোক আসে, প্রায় 350 থেকে 400 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে গরিব, দুস্থ এবং আমাদের সদস্য বা আমাদের যেখান থেকে আমরা চাঁদে কালেকশন করি, সমস্ত লোক নিয়ে আমাদের একটা পিকনিক টাইপের একটা আনন্দ। মেন আকর্ষণ আমাদের বস্ত্রদান অনুষ্ঠান, খাওয়া দাওয়া। যেহেতু আমাদের মুসলিম কিছু সংখ্যায় আমরা পুজোটা করছি, এবার চেষ্টা করছি ভবিষ্যতে এর থেকে আরো বড় কিছু করার, এবং সেই পরিকল্পনায় কাজ চলছে। আশা করি পরবর্তীতে এর থেকে অনেক বড় বড় অনুষ্ঠান আমরা করতে পারবো। সাধারণ মানুষের আশীর্বাদ আর ভালোবাসা সব থেকে বড় কথা। এবছর আমরা যে বাজনা নিয়েছি, প্রতিটা লোকই বলেছে দুর্দর্শ বাজনা হয়েছে। আমরা ছোটখাটো একটা ক্লাব যদি এরকম করতে পারি, আমি চিন্তা করি যে আদার্স আরো যারা ক্লাব আছে এর থেকেও বড় বড় অনুষ্ঠান করতে পারবে। আর সেই উদ্দেশ্যে আমরাও চেষ্টা করবো এর থেকে আরো অনেক বড় অনুষ্ঠান করতে। শুধু বস্ত্রদান না, তো হ্যাঁ, কিছু বলছিলেন না? শুধু বস্ত্রদান না, এদেরকে বস্ত্রদান করে প্লাস খাইয়ে দেয় আমরা ছাড়ি। এটা প্রত্যেক বছরই, এটা নতুন না, এটা আমাদের 7-8 বছর ধরে একটানা চলছে। প্রথমে আমাদের শুরু করেছিলাম 40টা বস্ত্রদান দিয়ে, এখন আমাদের মানে 150-200, পারলে 500 হয়ে যায় যদি দিতে পারি, কিন্তু আমাদের সামর্থ্য অত নেই। আমরা এখন মোটামুটি 150 মতো করেছি। আর তার জন্য আমাদের সব এই পুজোর ব্যাপারে আমি একটা অন্যরকম প্রশ্ন করব। এই বছরের যে মণ্ডপ সজ্জা, তার থিম কি ছিল এবং মানে শিল্পীর নামটা? শিল্পীর নাম স্বস্তিক ছিল, চিহ্ন ছিল, আর স্বস্তিক চিহ্ন দিয়েছিল। আর জয় ডেকোরেটর যে ছিল, উনি আমাদের প্যান্ডেলটা করেছে, আর খুব সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে। প্রতিমাটা আমাদের প্রত্যেকবারই নারায়ণচন্দ্র দে মহাশয় দেয় উনি, আর ওনার ইসেতে পুজোটা করা হয়। আর আপনাদের এই যে আলোকসজ্জা, নিদু আমাদের নিদু শাহ আমাদের এখানে আলোকসজ্জায়
আমাদের সুন্দরভাবে প্রতি বছর থেকে এবছর সব থেকে বেস্ট আমাদের আলোকসজ্জায় হয়েছে। যতটা আমরা পেরেছি তার থেকে বেটার কিছু আমরা যা বলিনি তার থেকে বেশি কিছু দিয়েছে। এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। এক কথায় আপনাদের জন্য করেছে কিছুটা। একদম একদম, শুধু সবাই না, শুধু মানে লাইটিং না, প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত লোকই এবং শুধু জনসাধারণ প্রতিটা মানুষই আমাদের সাপোর্ট করেছে, যার জন্য আমরা এত বড় একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আচ্ছা, এবার আমি একবারে শেষ ভিডিও শেষের দিকে আমার আরো কিছু ছোট প্রশ্ন ছিল, যে এই স্বস্তিক চিহ্ন এর মধ্যে দিয়ে মানে বিশেষ বার্তাটা যদি বলে। বার্তাটা হচ্ছে স্বস্তিক চিহ্নটা এমন একটা চিহ্ন যে শান্তির প্রতীক বলতে পারেন, তারপরে আপনার উন্নয়নের প্রতীক বলতে পারেন, সব রকমই স্বস্তিকের একটা আলাদা মাধুর্য আছে। এই জন্যই আমরা মোটামুটি সবাই সিদ্ধান্ত নিয়েছি, প্যান্ডেল আমাদের যে প্যান্ডেল দিয়েছেন করেছেন সে বললো যে এইটা থিমটা আমরা করি। আমরা করো, ভালো জিনিস। স্বস্তিক তো আমাদের একটা বাঙালির একটা বড় ঐতিহ্য, একটা সব কিছুতেই লাগে স্বস্তিক চিহ্নটা। একদম একদম একদম, স্বস্তিক শব্দের অর্থ আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা এখন প্রযুক্তির সময়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনার নামটা দাদা? আমার নাম নারায়ণচন্দ্র দে। আচ্ছা, আপনার নাম? শিল, রিপন শিল। আপনার নামটা দাদা? আমার নাম তপন পাল। দাদার মনা কর্মকার। ক্যামেরা দিলীপ সাথে কয়েকজন পিচ্ছে একটু তুলে দেয়। আচ্ছা, না না, এগুলো সাইড কিনে যাবে। ক্যামেরা দিলীপ দাসের সাথে ডিবাসু, বিবিবি টিভি, অশোকনগর।